From bustling restaurants to our favorite corner cafe, the takeout culture is booming. But so is the mountain of food packaging waste it leaves behind. In India, around 70% of plastic packaging items quickly become plastic waste. This results in roughly 9.4 million tons of plastic waste annually in the country, equivalent to 26,000 tons per day. More people are catching on to the eco-friendly vibe, and even governments and organizations are getting behind it. It's like we're finally making some progress. In 2021, sustainable packaging sales in India hit 5.2 million metric tons. This marked a yearly growth of 8.3% and a steady 6.9% increase annually from 2017 to 2021. Technic Mukherjee noticed this problem and came up with an eco-friendly paper solution to plastic food containers. Pepcom India's innovation in the sustainable packaging industry has completely changed the way we look at eco-friendly paper solutions. আজকে আমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রি, যে রেস্টুরেন্ট, হোটেল, ক্যাফে, ক্লাউড কিচেন, এইগুলো পুরো ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে আছে। কিন্তু এখানে ফুড ডেলিভারির ক্ষেত্রে যদি দেখি, প্লাস্টিক কন্টেনার ছাড়া কোনো অপশান নেই। সেইটাই আমার মার্কেটে একটা বিশাল গ্যাপ আমি পেলাম এবং সেখান থেকেই আমার পেপার কন্টেনার ম্যানুফ্যাকচারিংয়ের প্রসেস আমি স্টার্ট করি। আজকের এই ব্যবসাটা শুরু করার পরে আমরা যখন রেস্টুরেন্ট, হোটেল, ক্লাউড কিচেন এদেরকে যখন আমরা আমাদের প্রোডাক্ট দেওয়া শুরু করলাম, প্রথম শুরুতে যে কনজামশানে আমরা যাচ্ছিলাম, আজকের দিনে সেই কনজামশানটা হিউজ ইমপ্রুভ হয়ে গেছে। যেমন এক্সাম্পল যদি আমি বলি, রং দে বাসন্তী ধাবা আমাদের একটা খুব ভালো কাস্টমার। তাদের যখন আমরা আগে প্রোডাক্ট দিচ্ছিলাম, তো সব মিলিয়ে 50,000 কন্টেনার মান্থলি কনজামশান ছিল। সেটা আজকের দিনে 80-90 হাজারে পৌঁছে গেছে। তো রিপিট অর্ডার আমাদের কাছে বাড়ছে। আমরা শুধু কলকাতার মধ্যে সীমাবদ্ধ নই, তার মধ্যে আমাদের কিছু ভালো ডিস্ট্রিবিউটার, যেমন মুম্বাইতে বায়ো ইয়োর প্যাকেজিং, দিল্লিতে প্রিমিয়াম প্যাকেজিং আছে, কলকাতায় আমাদের ডি ভারত প্যাক আছে, উড়িষ্যাতে ভুবনেশ্বরে সিডি পেন্টার, খুব ভালো কাজ হচ্ছে। আমরা আজকের দিনে প্লাস্টিকের অল্টারনেট প্রোডাক্ট এই কারণে চাইছি যাতে ওয়েস্টেজটা আমাদের কাছে জিরো হয়। যদি জিনিসটা রিসাইকেল হয়ে যায়, এর থেকে ভালো কিছু হতে পারে না, এবং সেটাই আমরা করি। পেপার কন্টেনার রিসাইকেল হয়, এটা একটা সার্কুলার ইকোনমিরও কাজ করে আর আমাদের ওয়েস্টেজটাকেও কমিয়ে দিচ্ছে।